হরে কৃষ্ণা। উত্তমাঙ্গেস লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে সকাল 7টা। আর আপনারা নিশ্চয়ই জানেন সকাল 7টা মানেই আমি রান্নাবান্না করতে আসি। আমার ব্রেকফাস্ট, লাঞ্চ এই সমস্ত একসাথেই আমি বানাই সকালে এই টাইমে। আমার যেহেতু ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তাই আমার বেলায় বেলায় এরকম রান্না করাটা সম্ভব হয় না। আজকে আমি রান্না করছি টোফু। এটাকে টোফু বলে, টোফু বা সয় পনির যেটাকে বলে, এটা হচ্ছে টোফু। অনেকে হয়তো টোফু নামেই চেনেন বেশি, আমরাও টোফুই বলি। তো এটা হচ্ছে একটি সয় প্রোডাক্ট, সয়াবিন থেকে হয় এটা। এতে হাই প্রোটিন আছে। তো যেহেতু আমরা ভেজিটেরিয়ান, তো আমি চেষ্টা করি আমাদের প্রতিদিনকার মেনুতে কিছু না কিছু প্রোটিন রাখতে। সেটা হতে পারে ডাল, যে কোনো ধরনের ডাল, বা ধরুন সয়াবিন, টোফু, এই ধরনের জিনিসপত্র। তো আজকে যেহেতু ডাল রান্না করছি না, আজকে রান্না করছি আমি টোফু। টোফুর জন্য আজকে আমি টোফুটা রান্না করছি পালক পনিরের মতো করে, মানে পালক পনিরই, কিন্তু পনিরের বদলে টোফুটা ইউজ করব। তার জন্য ওই যে দেখতেই পেলেন, প্যানে আমি পালং শাকটা সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর আমার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, আমার জানেনই বাচ্চাদের জন্য এরকম প্রোটিন খুবই প্রয়োজন। প্রতিদিনকার মেনুতে প্রোটিন কিছু না কিছু থাকা উচিত। এটা তাদের মেন্টাল ফিজিক্যাল হেলথের জন্য খুবই ভালো, তাদের ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। এখন তো আবার ওদের বাড়ন্ত বয়স, জামা কাপড় কিনতে গেলে ধরুন এই 1 মাস হয় না ওদের সব জামা কাপড় ছোট হয়ে যায়, এরকম অবস্থা চলছে আমাদের। তো যাই হোক, আজকে আমি পালক পনিরটা রান্না করছি। তার জন্য আমি শুরুতে পালক টোফু বলা যায় এটাকে, পনির যেহেতু ইউজ করছি না। তো টোফুটা প্রথমে তেলে ভেজে নেব, একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আর আমি অনেক বাড়তি কথা বলি জানেন তো, আমি একটা কথা এখন বলতে গেছি, তখন অনেক টপিক চলে আসে। তো বলতে 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 কোথায় গিয়েছিলাম, কোন কথা থেকে এর সূত্রপাত হয়েছে সেটা আমি নিজেই ভুলে যাই। অনেক বেশি কথাবার্তা বলতে পারি। তো আমেরিকাতেও তো কথা বলার মানুষজন পাওয়া যায় না, তাই জন্য আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে একটি ইউটিউব চ্যানেল খোলা যাক, সেখানে আমি বক 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 করতেই থাকবো, ভিডিও করব। এখন আপনাদের যাদের আমার বক বক শুনতে ভালো লাগবে অবশ্যই শুনবেন এবং আমার পাশে থাকবেন। আমি চাই আপনারা সবার জন্য আমার বক বক শুনতে পছন্দ হোক। তো যাই হোক, এটা একটু দেখলেন বাড়তি কথা বলে নিলাম। তো ওই যে তাড়াতাড়ি এখন রান্নাতে আগে কনসেন্ট্রেট করতে হবে এখন, কারণ সময় নেই। একটু পরেই বাচ্চারা চলে আসবে রান্নাঘরে, অলরেডি উঠে যাচ্ছে, গা মুচড়ামুচড়ি শুরু করে দিয়েছে। এটাকে মুচড়ামুচড়ি বলে না কি বলে আমাকে জানাবেন। তো যাই হোক, আমি আজকে খুবই হ্যাপি জলি মুডে আছি, জলি মুডে রান্না করতে এসেছি। কারণ হচ্ছে গতকালকে রাতে আমার খুব ভালো ঘুম হয়েছে, তো তাই জন্য আজকে আমি একটু বেশিই বকবক করছি। যাই হোক, বকবকটাকে একপাশে সরিয়ে রান্না শেষ করা যাক। তো এই যে আমি তার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। বেসিক মশলা যা আছে, আমরা যেহেতু পেঁয়াজ রসুন খাই না, তো সেই সমস্ত স্কিপ করে যা আছে সব, আদা বাটা, তারপরে জিরে, ধনে, হলদে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে তেলের মধ্যে ভালো মতো পেস্ট করে মানে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। তারপরে দেখেছেন কি আবল তাবল করছি, কথা বলতে বলতে ওদিকে প্যানের মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আসলে ওই প্যানে আমি রান্না করছি আজকে আলু আর আলু বেগুনের ভাজি। তো আমি আলু বেগুনের ভাজি করতে গিয়ে ওখানে টমেটো ছেড়ে দিয়েছি। তো যাই হোক, কি আর করা। তো এই যে টমেটো ছেড়ে দিলাম, টমেটো এবার মশলার সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নেব। আর পাশাপাশি আমি এই যে সিদ্ধ করে রাখা পালং শাকটা, এটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি যেহেতু বাচ্চারা খাবে, তাই আমি এতে এক্সট্রা বেশি কাঁচামরিচ, ঝাল, তারপরে আদা এই সমস্ত দিচ্ছি না, লিমিটেড পরিমাণ দেব। আমার রান্না অলমোস্ট রেডি। এবার শুধু আলু আর এই বেগুনের ভাজাটা হয়ে গেলে হয়ে যাবে। এই যে ব্লেন্ড করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম, এটা এবার ভালো করে কষিয়ে নেব, একটু জাল দিয়ে দেব। তারপরে ওই যে দেখতে পাচ্ছেন ভেজে রাখা টোফুটা, সেটা ছেড়ে দেব। আর দেখতেই পাচ্ছেন আমার ছেলেমেয়েরা অলরেডি হামলা করে নিয়েছে, তারা ক্ষুধার্ত। ফ্রিজের দরজাটা টাস করে খুলে ফেলেছে এসে। হরি এখন খুব ইজিলি ফ্রিজের দরজা খুলতে পারে। তো ফ্রিজের দরজা সে অলমোস্ট ঝুলে যায়, ফ্রিজের দরজার যে হ্যান্ডেলটা আছে সেটা ধরে।
তো অলরেডি একটা ভেঙে নিয়েছে সে। পরে আবার আমরা আমাদের এখানে যে মেনটেনেন্স আছে যিনি আসেন ওনাকে বললাম যে ফ্রিজের হ্যান্ডেলটা নতুন করে লাগিয়ে দিতে। তো আবার লাগিয়ে দিয়েছেন উনি, সে আবারও মনে হচ্ছে ভেঙে ফেলবে। তো কি আর করা, এই হচ্ছে বাচ্চাদের নিয়ে যা হয় আর কি। তো তারপরেও কিন্তু আমার বাচ্চারা অনেক লক্ষ্মী, আমি তাদের স্বাভাবিক বাচ্চারা তো এরকম করবেই, তাই না? তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা এখন শেষ করে ফেলি, চলুন। তো তাদেরকে আবার খাবার দিতে হবে। আজকে ওরা পালং শাক দিয়ে টোফুটা খুব ভালো খায়, পছন্দ করে আমার ছেলে। তো যাই হোক, আপাতত ওদেরকে রান্নাঘর থেকে একটু বিদায় করতে হবে, তার জন্য একটা কিছু না কিছু খাবার দিয়ে দিতে হবে। তো আমার ছেলে এই মালটাটা, এই অরেঞ্জটা পিক করলো, তাই ভাবলাম সেই অরেঞ্জটা কেটে দিই। এখানে আসলে কেউ এটাকে মালটা বলে না, সবাই অরেঞ্জই বলে। তো যার কারণে মনে হলো আমি ভুল বললাম, কিন্তু ওটাও ভুল না, বাংলাদেশে তো মালটাই বলেছি। আমার পালং টোফুটা হয়ে গেছে। এবার পাশাপাশি আমার রাইসও অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এবার শুধু ওয়েট করছি আলু আর বেগুন ভাজাটা হয়ে গেলে বাস আমার সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। এবার আমি সমস্ত কিছু ভোগ দিয়ে দেব। আর আজকে তো আপনাদের আমি আমার টাইটেল তারপর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, আমি আপনাদেরকে আজকে শপিংয়ে নিয়ে যাব। ডলার ট্রি শপিং ব্লগ, $1 শপিং। তো তাড়াতাড়ি আগে রান্নাগুলো খাবারগুলো ভোগ দিয়ে দিই ভগবানকে, চলুন। তারপরে আবার কথা বলা যাবে, ডিরেক্ট ডলার ট্রিতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। চলুন আগে ভোগটা দিয়ে দিই। চলে এলাম ডলার ট্রিতে। আজকে এখন ঘড়িতে বাজে দুপুর 12টা। তো আজকে আমার হাজব্যান্ড বাসায় নেই, তো আমি আজকে একাই বাচ্চাদের নিয়ে এসেছি। কারণ হচ্ছে এই ডলার ট্রিটা আমাদের বাসা থেকে একদম কাছে, মাত্র 10 মিনিট লাগে হেঁটে আসতে। তো যেহেতু স্ট্রলার আছে সেটাতে বসিয়ে আজকে নিয়ে এসেছি আমি। শুধু পদ্মিনীকে বসিয়েছি, হরি তো হাঁটতেই পারে। তো এই যে দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কি সুন্দর, তাই না? সব ফুলগুলো মাত্র $1। $1 আপনি সবগুলো ফুল নিতে পারেন, মানে এক একটা ফুল $1, সবগুলো নয়, সরি, একটা ফুলের তোড়া $1। তো $1 বা 1.5 এটুকুই, এর চেয়ে বেশি যায় না। তো এই ফুল নেব যাওয়ার পথে। আগে চলুন আপনাদের দেখাই ভেতরে কী কী আছে। আমি নিজেও দেখবো, অনেকদিন পর এসেছি আজকে। আর আজকে আমার বেশ কিছু ক্রাফটের জিনিসপত্র নেওয়ার আছে। তো আর এখানে প্লাস্টিকের জিনিসপত্র যেগুলো লাগে, তাই না, মনে করুন প্লাস্টিকের বোল বা বাটি, প্লাস্টিকের জিনিসপত্র বা প্লাস্টিকের জাগ, তারপরে মনে করেন প্লাস্টিকের মশলা রাখার কৌটো যেগুলো আছে। আমি জানি অনেকে প্লাস্টিক বর্জন করেছে, অনেকে প্লাস্টিক ইউজ করেন না, কিন্তু প্লাস্টিক ইউজ না করলেও বাজারে প্রচুর প্লাস্টিকের জিনিসপত্র। আমিও চেষ্টা করি অনেক সময় প্লাস্টিক কম ইউজ করতে, কিন্তু দেখা যায় ঠিকই কেনা হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছুই প্লাস্টিকের, বিভিন্ন সুন্দর সুন্দর গ্লাস, তারপরে মানে খাওয়ার যে জাগগুলা বা কাপগুলো সেগুলো, তারপরে উপরে দেখতে পাচ্ছেন এই ওয়াটারমেলনের ম্যাটটা কি সুন্দর, তাই না? এই সমস্ত কিছু হচ্ছে ডেকোরেশনের জিনিসপত্র। স্পেশালি এই ওয়াটারমেলনের যে কোনো ডিজাইন আমার খুব ভালো লাগে। ডলার ট্রিতে সমস্ত কিছু পাওয়া যায়, আপনি জাস্ট ভাবতে পারবেন না। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনি মাত্র $1 পেয়ে যাবেন। এই যে জগগুলো, তবে প্লাস্টিকের এই বোলগুলো, এই বাটিগুলো, এগুলো খুব সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে আর একদম সস্তায়। মনে করেন আপনি একটা নিয়ে গেলেন, যেগুলো অনেক দিন মনে করেন আপনি খুব একটা ইউজ করেন না, হঠাৎ বাসায় কোনো গেস্ট এলে আপনি একটা করে বার করতে পারেন, এরকম জাস্ট ডেকোরেশনের জন্য, সুন্দরের জন্য। তো অনেক জিনিসই দেখা যায় সংসারে, আমাদের অনেক জিনিসপত্র লাগে যেগুলো খুব একটা দাম দিয়ে আপনার কিনতে হয় না অনেক সময়। মনে করেন সেটা আপনার ওয়ান টাইম ইউজ, এরকম জিনিসপত্র। তো আপনার মনে হবে অত দাম দিয়ে কেন কিনবো, আমরা সস্তায় যদি কিনতে পারি, যেহেতু এই জিনিসটা বেশি একটা ইউজ করব না। তো এই যে টেবিল ম্যাটগুলো, তো এই টেবিল ম্যাটগুলো আমরা কখনো নেই না, কিন্তু আজকে ভাবছি আমি একটা টেবিল ম্যাট নেব। তার একটা অন্য কারণ আছে, যেটা পরে দেখতেই পাবেন। তো আমি যেহেতু ইদানিং একটু ভিডিও করা শুরু করেছি, তাই ভাবলাম একটা টেবিল ম্যাট নিয়ে যাই। বিভিন্ন ক্রাফটের ভিডিওতে
ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজে লাগে। তো নিয়ে গেলাম একটা। আর এখানে সমস্ত প্লাস্টিকের ওয়ান টাইম থালা, বাটি, চামচ সমস্ত কিছু আছে, দেখতে পাচ্ছেন। এখানে আমেরিকাতে হাই ক্লাস থেকে লো ক্লাস সবাই এমন কেউ পাবেন না যারা ডলার ট্রিতে আসে না। আর ডলার ট্রিতে খুব সুন্দর সুন্দর জিনিস আপনি খুব কম দামে পেয়ে যাবেন। এখানে আছে সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র। এখন মনে করুন আমার বছরে একবার, প্রতি বছরেই বার্থডে আসছে, কারণ বার্থডের জন্য মনে হয় যেন এত দাম দিয়ে আমি কেন কিনবো, তাই না? অনেকেই আছে এরকম যারা একটু হিসাব করে চলেন, আর আমরা তো একটু হিসাব করেই চলি, কারণ যেহেতু আমরা সম্পূর্ণ অন্য দেশে এসেছি, এখানে শুরু থেকে আমাদের সমস্ত কিছু করতে হবে। এখন অনেকটা হিসেব করেই আমাদের চলতে হয়। এখন এখানে আমাদের অঢেল টাকা পয়সা নেই, তো যার জন্য আমি তো অনেক ডলার ট্রিতে আসি, অনেক জিনিসপত্র নিয়ে যাই। তারপরে বাসন ধোয়ার যে লিকুইড, তারপরে বাসন ধোয়ার যে মাজুনিটা, এই সমস্ত এখান থেকে নিয়ে যাই। কারণ এই সমস্ত আমি দাম দিয়ে কেন কিনবো বলুন? আর ক্রাফটের জিনিসপত্র, আমি অত বড় আর্টিস্ট নই, তাই মনে হলো আমি যেহেতু কেবল শুরু করছি, তাই কম দামের মধ্যেই কিছু নিয়ে যাই। যদি মনে হয় যে আমার চ্যানেলটা গ্রো করছে ভালো, আমার ক্রাফটের ভিডিওগুলোর ভিউস হচ্ছে, তখন আমি না হয় চিন্তা করব ভালো দেখে কোনো কিছু নিয়ে যেতে। তাই এখান থেকে আমি আজকে কিছু পেন্সিল, রবার, শার্পনার, এই সমস্ত বেসিক যে সমস্ত জিনিস লাগে সেগুলো আমার কাছে ছিল না। তারপরে কালার পেন্সিল, এই সমস্ত নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এই পিলোগুলো সুন্দর না? এগুলো মনে হচ্ছে নতুন অ্যাড করেছে, এবং আমি অবাক হয়ে গেলাম। এখন ডলার ট্রিতে আমি ভেবেছিলাম সব $1, কিন্তু এই জিনিসগুলো দেখছিলাম, এই পার্টিকুলার জিনিসগুলো কিন্তু $1 না, এগুলো $1 চেয়ে একটু বেশি দেখছিলাম, $2-3 করে। এটা মনে হচ্ছে রিসেন্টলি অ্যাড করেছে। বাট এখানে 80% সমস্ত জিনিস, 80-90% জিনিসই $1 মধ্যে, তাই এটাকে আপনি ডলার ট্রি বলে। এই যে আমি ক্রাফটের জায়গাতে চলে এসেছি, তাই এই যে এখান থেকে ভাবছি কিছু স্টিকার, তারপরে কিছু কাগজ থাকে, ক্রাফটের কাগজ, কনস্ট্রাকশন পেপার, অনেক কিছু থাকে, নিয়ে যাব। দেখি কোনটা নিতে পারি। একটা রুলারও নেব ভাবছি, এই যে রুলার দেখতে পাচ্ছেন, একটা রুলার নিয়ে নিব। তারপরে কালার পেন। আমার চোখ কিন্তু বাইরের ওই ফুলগুলোতেই আটকে আছে। আমি ভাবছি কতক্ষণ এখান থেকে সমস্ত কিছু শেষ করে বাইরে যাওয়ার পথে একটা ফুল পিক করব। ফুল চয়েস করতে না আমার খুব ভালো লাগে, মানে কোন ফুলটা নেব, এটা নেব না ওটা নেব, নাকি ওটা বেশি ভালো লাগে, এটা আমার ভাবতেও খুব ভালো লাগে, চুজ করতেও খুব ভালো লাগে। এই যে চলুন, আমার এখানকার কাজ শেষ, এবার বের হয়ে যাওয়া যাক। এই ফুলগুলো নিয়ে এলাম। ফুলগুলো কি সুন্দর, তাই না বলুন? মাত্র $1 করে রাখলো 2টা গুচ্ছ। তো এই যে বাসায় ফিরে এলাম। এবার আমি এই ফুলগুলো, একটা ফুলদানি বানিয়েছিলাম বাসায়, এটাতে রেখে দিলাম। সুন্দর লাগছে, তাই না? তো এই ছিল আমার আজকের পুরো ব্লগ। আশা করি আমার ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করে দেবেন। নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।